রাধে 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 রাধে। আজকে তোমাদেরকে ঘুরে দেখাবো মথুরা, বৃন্দাবন আর গোকুল। সারা বিশ্বের যিনি সন্তান, সেই গোপালের জন্মস্থানে আজ আমরা এসে পৌঁছেছি। তার জন্মস্থান, তার জীবন কাহিনী, তার লীলাক্ষেত্র স্বচক্ষে দর্শন করব আর পুরোটা তোমাদের সাথেও শেয়ার করব। তার আগে মানুষের ঢল দেখে। রাজধানী পাশে বসে আছেন, ওই জন্য হাসি হাসি লাগছে। আজকে পরেছি গোপী ড্রেস। বৃন্দাবন ঘুরবো গোপী ড্রেস পরে, অনেক দিনের শখ ছিল, তাই রাধে রাধে বলে সবার প্রথম আমরা গোকুল দিয়ে স্টার্ট করলাম। গোকুল ঘুরে মথুরা, তারপরে যাব বৃন্দাবন। আমরা এখন বেরিয়েছি, প্রথমে যাচ্ছি গোকুলের সমস্ত কিছু দেখতে। গোকুল ধাম ঘুরে দেখার জন্য আমরা নিয়েছি একজন গাইড। अष्टमी यही पे होता है ना? अष्टमी के दिन पूछता है वो मथुरा में, इधर अष्टमी के दिन नहीं पूछता, इधर नवमी के दिन। उसको बोलते हैं नंद उत्सव। वो ये भाई यही मटकी पूछती है, उसको बोलते हैं नंद चौक, नंद बाबा का चौक। জন্মাষ্টমীতে আমরা যে মাটকা ফোড়াটা দেখি গোকুলে, সেটা হয় এইখানে, তবে সেটা কিন্তু জন্মাষ্টমীর পরের দিন হয়, নবমীর দিন হয়। এটাই হচ্ছে সেই মেন চক। गए ना गोविंद के दर्शन के लिए। हाँ। सबसे पहले शंकर जी आए भगवान कृष्ण के दर्शन के लिए। यहाँ दर्शन के लिए नाम पड़ा दर्शनेश्वर महादेव। ছোট্ট গোপালকে সবার প্রথম দেখতে এসেছিলেন শঙ্কর মহাদেব অর্থাৎ শিব ঠাকুর, কিন্তু মা যশোদা বলেছিলেন ছোট্ট গোপাল তার এই জটাধারী রূপ দেখে ভয় পেয়ে যেতে পারেন। তাই শিব ঠাকুর এখানে 3 দিন তপস্যা করে তারপর ছোট্ট গোপালের সাথে দেখা করেন। এখন আমরা এসেছি নন্দ যশোদা মহল। বাসুদেব যে প্রথম গোপালকে মথুরা থেকে এখানে নিয়ে এসেছিলেন, এটাই ছিল গোপালের বাড়ি। गोविंद का पालन हुआ। मंदिर भगवान के बने का नहीं है, स्थान और भूमि है। स्थान भूमि के लिए संसार अंदर कृष्णा का माता। বাড়ির মাঝখানেই আছেন শিব ঠাকুর। এখানেই মা যশোদার কাছে শিব ঠাকুর ছোট্ট গোপালকে দেখতে চেয়েছিলেন। তারপরে রয়েছেন মা যশোদার কোলে ছোট্ট গোপাল। আর এখানে মা যশোদা কিভাবে গোপালকে বেঁধে রাখতেন, তারপর বাসুদেবজি কিভাবে মথুরা থেকে তাকে নিয়ে এসেছিলেন গোকুলে, সমস্ত কিছু মূর্তির আকারে ফুটিয়ে তোলা হয়েছে। আরো 2টো মন্দির আমরা দর্শন করেছি, কিন্তু সেখানে ক্যামেরা একেবারেই অ্যালাউ ছিল না। আর এই গোকুলই ছিল গোপালের ছোটবেলার নানান স্মৃতি সারা গোকুলে ছড়িয়ে রয়েছে। তুমি ব্রেকফাস্ট করে নিলাম, কারণ এরপর আমরা যাবো 84 খাম্বা দেখতে। এখানে রাবড়ি পাওয়া যাচ্ছে, রাবড়ি কালাকাদ। কেমন খেতে, কেমন? আমরা এখন এসে পৌঁছেছি 84 খাম্বা বা নন্দ ভবনে। 5000 বছর পুরনো এই ভবনে ছোট্ট গোপাল তার বাল্যকাল কাটিয়েছিলেন। বলা হয় এখানে 84টা খাম্বার মধ্যে তুমি যতবারই গুনতে যাও না কেন, কখনো 83টা তুমি গুনবে অথবা কখনো 85টা, কিন্তু রয়েছে কিন্তু 84টা খাম্বাই। সবসময় যে কোনো মানুষেরই গুনতিতে ভুল হয়। মাও তার ছোট্ট গোপালকে নিয়ে এসেছেন তার বাল্যকাল যেখানে কেটেছে সেই জায়গা ঘুরিয়ে দেখানোর জন্য। এখানেই মা যশোদা এবং নন্দজির সাথে তার বাল্যকাল কাটিয়েছেন ছোট্ট গোপাল। তার লীলা খেলা, তার সখীদের সাথে আনন্দ,
মাখন চুরি করা সমস্ত কিছু রয়েছে কিন্তু এই বাড়িতেই। ওটা তো পিছনে গেছিলাম। মথুরাতে দুধ কিন্তু ভীষণই বিখ্যাত, মানে একদম খাঁটি গরুর দুধ পাওয়া যায়। তাই সবাই গ্লাসে করে দুধ খাচ্ছিল, সম্রাটও খাচ্ছিল। সেখানে বাদরগুলো ওর দিকে এমনভাবে তাকিয়েছিল, সম্রাট সব বাদরগুলোকে 3 থেকে 4টে কাপ বাদরগুলোকে খাইয়েছে। কিন্তু বাদরগুলো কাপে তোভাবে খেতে পারে না, তাই কাপটাকে ফেলে দিয়ে তারপর চেটে চেটে খাচ্ছিল। কোথাও ঘুরতে এলে সবার জন্য তো ছোটোখাটো একটু কিছু নিয়ে যেতেই হয়, আর বৃন্দাবন ঘুরতে এসে শ্রীকৃষ্ণ এই ফটো ফ্রেমের থেকে ভালো আর কি হতে পারে। তার জন্য এই ছবিগুলো দেখছিলাম, আর প্রত্যেকটা ছবি অসাধারণ ছিল, মানে আমরা কনফিউজড হয়ে যাচ্ছি কোনটা ছেড়ে কোনটা নেব। প্রচুর এখানে, কি সুন্দর ঠাকুর গোপালের মুখটা। ও আগেরটাই চিবাচ্ছে আর কি। বাবা ভয় পাবে না, পড়ে যাবে কিন্তু। এখন এসছি আমরা রামান রেতিতে। তুমি পারবে না। ऊंचा हाथ करके एक बार हंसो जोर से यार। यशोदा मैया की देखो, यहाँ तीर्थ करने आप आए हो, यहाँ रमण रेती में आने का महत्व है। यहाँ बैठ के पहले घर बनाना, ठाकुर जी का चल बनाना, उसके बाद रमण रेती की रज में आते हैं तो यहाँ लेट लगाते हैं। तो पहले রামান রীতি অর্থাৎ রামান মানে হচ্ছে খেলা, আর রীতি মানে তো মাটি। এখানে গোপাল তার ভাই বলরাম এবং বন্ধু বান্ধব সকলকে নিয়ে এখানে খেলতে আসতেন। আর পুরাণে আছে কালিয়া নাগকেও নাকি তিনি এখানেই বধ করেছিলেন। যত লোক এখানে আসেন, যত ভালো জামা কাপড়ে পরে থাকুক না কেন, এই রামান রীতির মাটিতে একবার হলেও গড়াগড়ি খাবেন। তার কারণ এখানে যদি রামান রীতির মাটিতে তুমি সারা গায়ে নিজের মাখাও, অসুস্থ শরীরও সুস্থ হয়ে যায়। তবে রামান রীতির মাটি কিন্তু বাড়িতে নিয়ে যাওয়া যায় না, তোমাকে আসতে হবে গোকুলের রামান রীতির মাটিতে নিজেকে সমর্পণ করার জন্য, সেখানে মাটিতে নিজেকে মাখামাখি করার জন্য। সবাই অনেক কিছু দেখলাম এখানে লিখছে, তাই আমারও একটু শখ হলো রাধে রাধে লেখার, আমি তাই রাধে রাধে লিখলাম। রাধে রাধে। এখানে সবাই গড়াগড়ি খেলো
আমরা এখানে রাধে রাধে। রামান রীতির উল্টো দিকেই আছে হরিণালয়, প্রচুর হরিণ সেখানে রয়েছে। অবশ্যই জায়গাটা একবার ঘুরে দেখো, ঠিক রাস্তার অপোজিট সাইডেই রয়েছে হরিণগুলো। আর রামান রীতির সম্বন্ধে আরও একটা কথা বলা হয়নি, প্রত্যেক দিন সন্ধ্যে 6টার সময় যখন ঠাকুরজি আরতি হয় তখন একটা হাতি কিন্তু ঘন্টা বাজায়, আর এই হাতিটার নাম হচ্ছে রাধা। কচুরি খাওয়াচ্ছে। কি হলো কচুরি? কচুরি খাওয়া কোন গরুটা দিয়েছে? মানে ভাজা। হ্যাঁ আমরা যাচ্ছি বৃন্দাবনের দিকে, কিন্তু রাস্তাতে প্রচুর জ্যাম, কারণ এখানে যোগীজি এসেছেন তার জন্য। যোগীজি দর্শন করতে গেছেন, তার জন্য বৃন্দাবনের সমস্ত মন্দির এখন বন্ধ করে দেওয়া হয়েছে আর প্রচুর লাইন। তাই ভাবলাম সেই সুযোগে আমরা লাঞ্চটা সেরে ফেলি। সবার ফার্স্ট নিধিবন, তারপর যাবো বাঁকে বিহারিতে। এখানে চশমা খুব সাবধানে, চশমা ফোন স্পেশালি সব বাদরে নিয়ে যায়, তার জন্য খুব সাবধানে আর কি চশমা খুলে রেখেছে। এখন এসে পৌঁছেছি আমরা নিধিবনে, আর দেখতে পাচ্ছ বিভৎস ভিড়, তাই ভিড় কমলে আমরা একটু যাব। তখনই নিধিবনের সামনে যে দোকানগুলো আছে সেখানে মা টুকিটাকি একটু দেখছিল গোপালের জন্য যদি কিছু কেনা যায়, তার জন্য দোকানগুলোতে প্রচুর জিনিস ছিল, আর ছোটো ছোটো টেডি বিয়ারের মতন গোপালও ছিল, খুব সুন্দর সুন্দর। আর তবে নিধিবনে এখন ভিড়টা তার কারণ হচ্ছে সবে যোগীজি গেছেন বাঁকে বিহারের দিকে, আর এই এখন মন্দিরগুলো কিছু খুলছে, তার জন্য ভিড়টা প্রচণ্ড বেশি হয়ে গেছে। আমাদের তো দামি, আমার কোয়ালিটি দেখে বুঝিস না। কি করবে একদিন করবে? হ্যাঁ মানে কোয়ালিটি ডিজাইন। এই তো এখানে কি 100 रुपया कोई भी ला 100 रुपये। बैग भी है ये क्या? नहीं ये अनमोल का है। अनमोल लेगा ये? थोड़ा देर में को रेस्ट ले। ये किधर दो? देखो ভিড় কিছুটা কম হওয়াতে আমরা নিধিবনের ভেতরে ঢুকলাম, তবে ভিতরে ঢুকে বুঝতে পারলাম যে এখনো বেশ ভিড় রয়েছে। নিধিবন সন্ধে হতে না হতেই বন্ধ করে দেওয়া হয়, কারণ এখনো বলা হয় যে নিধিবনে সন্ধে হলে শ্রীকৃষ্ণ আর তার সখীদের সাথে রাসলীলা করতে আসেন। আর এইটাই এখন অবধি মানা হয়। এখানে যে হাজারো হাজারো তুলসী গাছ আছে, প্রত্যেকটা তুলসীর পাতা গোপী রূপে পরিণত হয়।
कैंडी कौन सी चाहिए? नहीं, बहुत खाली। इधर देख, मैंने क्या बोला? নিধি ভান দেখার পরে আমরা সোজা চলে গিয়েছিলাম বাঁকে বিহারী মন্দিরে। তবে প্রচণ্ড ভিড় ছিল, তাই ফোন বার করার সত্যি বলতে সাহস হয়নি আমাদের। আমি তোমাদেরকে সেরকম একটু ভিডিও ক্লিপ দেখাচ্ছি। বাঁকে বিহারী মন্দিরে দর্শন করে বেরোনোর পরে এতটাই ভিড় ছিল যে আমরা সবাই মিলে তারপর একটা দোকানে মিট করি। আমাদের বলা ছিল একটা দোকান, সেই দোকানে এসে একটা মিট করি, কারণ আমরা সবাই চতুর্দিকে মানে হারিয়ে গেছিলাম এরকম। তো তারপর এখান থেকে সোজা আমরা এখন যাব প্রেম মন্দির আর ইস্কন মন্দির, লোটাস টেম্পল, এগুলো দেখব। তার আগে মানুষের ঢল দেখে আমরা অনেক কষ্ট করে একটা টোটো জোগাড় করলাম। এতটাই ভিড় হয়ে গেছিল তখন যে প্রচুর মানুষ হেঁটে আসছিল। আমরা কোনো রকম একটা টোটো জোগাড় করেছি, কারণ বাবা সত্যি একটু হাঁটতে অসুবিধাই হচ্ছিল তার জন্য। আর ইনফ্যাক্ট লোকেরা আমাদেরকে বলছে যে কতটা ভাগ্যশালী তোমরা যেরকম একটা টোটো জোগাড় করতে পেরেছো। মানে এতটাই ভিড়, কোনো রকমের ভিড় ঠেলে আমরা প্রেম মন্দিরটা দেখলাম। দেখে বেরোনোর সময় মানে বিভৎস বাজে অবস্থা হয়ে গিয়েছিল। আমি আর বোন একদিকে হয়ে গেছিলাম, সম্রাট একদিকে, আর বাবা মাকে তো খুঁজেই পাচ্ছিলাম না। যাই হোক, অনেকক্ষণ খোঁজাখুঁজির পর একটু ওয়েট করার পর তারপর ফাইনালি বাবা মা এলো। আমরা সবাই মিলে এক জায়গায় মিট করলাম। আর ততক্ষণে সত্যি বলতে ইস্কন মন্দিরটা বন্ধ হয়ে গেছিলো, আমরা ইস্কন মন্দিরটা দেখতে পারিনি। লোটাস টেম্পলটাও দেখেছি, কিন্তু অত ভিড়ে সাহস হয়নি ফোনটা বার করে তোমাদের সাথে শেয়ার করার। তাই প্রেম মন্দিরে কিছু ছবি তোমাদের পোস্ট করে দিলাম। আর তারপরে এই একটু টুকটাক শপিং করছিলাম। আর এখানে এই লাড্ডু গোপালটা এত সুন্দর ছিল, সিলিকনের এখন নতুন লাড্ডু গোপাল রয়েছে, পাওয়া যায় আর কি, একদম জীবন্ত দেখতে লাগছিল। তারপর মা গোপালের জন্য রাধারানী নিচ্ছিল, গোপালকে নিয়ে এসেছে, আর রাধারানী না নিলে হয়, তার জন্য এখানে সুন্দর সুন্দর কৃষ্ণ মূর্তি, কৃষ্ণ রাধার মূর্তি ছিল, যেগুলো পুরো মার্বেল ডাস্টের ছিল। আর ঠাকুরের মুখগুলো এত সুন্দর, এত নিখুঁত যে সত্যি মানে দেখে অবিশ্বাস্য, যে আমরাও তো কলকাতা থেকে কিনি, কিন্তু এত নিখুঁত আমরা পাই না, যেটা বৃন্দাবনে সত্যি প্রত্যেকটা মূর্তি কত নিখুঁত কাজ করা। হাসি খুশি লাগছে না, মুখটাও তো সুন্দর লাগছে। এই চুল টুল পড়লে ভালো লাগবে। ওই জন্য হাসি হাসি লাগছে। এই একদম अच्छा खासा आने तो आ जाने देता यार, उसने मुझे खबर दे देता, मैं फ़ोन कर लेता तो मैं बातचीत कर लेता, तो मैं अपने भाई को एक पैसा भेज देता, उसके बाद ना उसको अच्छा ले मिल लेना। শপিং শেষ করে আমরা মোটামুটি তখন এরকম ভিড় পেয়েছিলাম, ভিড় ঠেলে ফাইনালি গিয়ে হোটেলে কোনো রকমে পৌঁছাই, কারণ গাড়ি আমাদের প্রেম মন্দিরের ওই দিকেই রাখা ছিল আর পুরো রাস্তাটা ব্লক হয়ে গেছিল। চেক আউট করছি মথুরা থেকে, কারণ এখন আমাদের গন্তব্য হচ্ছে আগ্রা, আগ্রাতে তাজমহল দেখা। কিন্তু তার আগে কালকে আমাদের কংসের কারাগার দেখা হয়নি, যেখানে শ্রীকৃষ্ণের জন্মভূমি, সেটা মিস হয়ে যায়। আর মথুরা বৃন্দাবন ঘুরতে এসে শ্রীকৃষ্ণের যদি বার্থডে সিন না দেখি তাহলে আর কি দেখলাম, এত কিছু দেখাটাও বৃথা হয়ে যাবে। আর আমরা মথুরাতে যে হোটেলটাতে ছিলাম, সেই হোটেলটা তোমাদের একটা ট্যুর তো আমি হালকা করে দিয়েইছি, এখন আমি ডিটেলসে বলে দেবো। ডেসক্রিপশন বক্সেও তোমাদের লিঙ্ক দিয়ে দেবো, কীভাবে তোমরা বুকিং করবে, কত টাকা ট্যারিফ আছে। সে জানুয়ারি, হ্যাঁ আমরা জানুয়ারি মাসের এই সময়টাতেই গেছিলাম। ওই ছুটি যেহেতু পরপর পড়ছিল তার জন্য অনেকটাই ভিড় হয়েছিল। পরের দিন সকালবেলা ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়লাম মথুরার জন্য। আমরা এখন এসেছি কংসের কারাগার দেখতে। তবে ভেতরে একেবারেই ফোন অ্যালাউ না, প্রথমে চেকিংয়ের সময় তোমাকে ফোন ওখানে জমা দিয়ে দিতে হবে। ফোন, পার্স, তুমি কিচ্ছু না, শুধু একটা জলের বোতল ছাড়া আর কিচ্ছু নিয়ে ওখানে ঢুকতে পারবে না, মানে কোনো কিছুই অ্যালাউ না। শুজও তোমাকে রেখে দিতে হবে। তো তাই জন্য আমি বাইরে থেকেই ভিডিও করছি। ভীষণ সুন্দর আর অনেক বড়, তোমরা অবশ্যই ভিজিট করো। আর গাইড নিয়ে আমি বলবো, গাইড নিলে তোমরা পুরোটা খুব তাড়াতাড়ি ঘুরতে পারবে, সমস্তটা গাইডই তোমাদেরকে বুঝিয়ে দেবে কোথায় কি হয়েছিল না হয়েছিল, তো দেখতে ভালো লাগবে আর খুব তাড়াতাড়িও হয়ে যাবে। তারপর এই তো কংসে কারাগার আমরা ঘুরে নিয়ে তারপরে একটু ব্রেকফাস্ট করলাম ইডলি। এইবারে বেরোতেই দেখছি এখানে আবার রাস্তা ব্লক, তার কারণ 26 জানুয়ারির জন্য
লয়াররা এই র্যালিটা বার করেছে, যার জন্য আমরা ফার্স্ট ফেসে গেলাম কিছুক্ষণ। এটাই হচ্ছে অরিজিনাল কংসের কেল্লা, এটা আপাতত এখন বন্ধ করে দিয়েছে। শ্রীকৃষ্ণের জন্মস্থান অর্থাৎ কংসের কারাগার দেখে বেরিয়ে ওখান থেকে একটা টোটো বুক করে আমরা সরাসরি চলে এসেছি কংসের কেল্লা দেখতে, যেখানে কংস মামা রাজত্ব করতেন, তার শাসন কার্য চালাতেন। যমুনা নদীর তীরেই রয়েছে এই কংসের কেল্লা। কংসের কেল্লাতে আসার জন্য তোমরা কোনো টোটো বুক করে আসতে পারো, তবে রাস্তাটা বিভৎস খারাপ, সেটা দেখে নিও। আর কংসের কেল্লাটা এখন আপাতত বন্ধ রয়েছে, কারণ অলমোস্ট ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, তার জন্য পুনর্নির্মাণের কাজ চলছে, তাই এখন এটা কমপ্লিটলি বন্ধ সাধারণ মানুষের জন্য। অবিশ্বাস্য হলো এটাই সত্যি যে এই যমুনা নদী দিয়েই বাসুদেবজি ছোট্ট গোপালকে নিয়ে পৌঁছেছিলেন গোকুলে তার দাদা নন্দজির কাছে। এখনও সেই যমুনা নদী রয়েছে, আর যমুনা নদীতে সবাই প্রদীপ জ্বালায়, ফুল দেয়, মাও করছিল, আর ছিল প্রচুর মাছ এখানে। তো ওখানেই বিক্রি করছিল এরকম আটার গোলাগুলো, সেগুলো নিয়ে আমি মাছগুলোকে দিচ্ছিলাম। বোটিংও হচ্ছে, তবে বোটিং রাইড আমরা করিনি, কারণ এরপর আমাদের আরেকটা ডেস্টিনেশন আছে, তোমরা তো জানোই, বাই রোড আমরা পৌঁছাবো আজকে আগ্রা। আগ্রাতে থাকবো 2 দিন, তারপরে আরও এক জায়গায় যাব, সেটা তো ক্রমশ প্রকাশ্য। তার জন্য কিন্তু আমার পরবর্তী প্রত্যেকটা ভ্লগ তোমাদেরকে অবশ্যই দেখতে হবে। এই কয়েকদিনের মথুরা বৃন্দাবন গোকুল বার্সানা ভ্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। ভালো লাগলে আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করো, লাইক করো আর শেয়ার করো, আর কমেন্টে রাধে রাধে লিখতে কিন্তু একদম ভুলো না। শ্রীকৃষ্ণের জন্মস্থান সত্যি যতবারই আসো না কেন মনে হবে কিছু না কিছু বাকি রয়েই গেল। আমরা এখানে প্রথমবার ঘুরতে এলাম, কিন্তু তারপরও মনে হলো কিছু না কিছু বাকি রয়ে যাচ্ছে। ভগবান চাইলে আবারও আসবো নিশ্চয়ই। এবার গাড়ি নিয়ে সোজা বেরিয়ে পড়বো আগ্রার উদ্দেশ্যে। আগ্রার তাজমহলের ব্লগটা তোমরা এই নেক্সট পার্টে পাবে। তো রাধে রাধে বলে ব্লগটা শেষ করছি।